আসসালামু আলাইকুম। আজ ৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জামাদিউস-সানি, ১৪৪৭ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনে সময় বেড়েছে ১ ঘণ্টা। বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী। বেড়েছে ভোজ্য তেলের দাম। ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত। ঝালকাঠিতে বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১১। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সময় ১ ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায়, শেষ হবে বিকেল 4:30টায়। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানান, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং হবে। আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। ভোটের 5 দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। ভোটের আগের রাতেই ব্যালট পৌঁছে যাবে ভোট কেন্দ্রে। ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করা যাবে না। উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে প্রার্থী হতে পারবেন না। আগামীকাল বেগম রোকেয়া দিবস। বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক 2025 পাচ্ছেন 4 বিশিষ্ট নারী। তারা হচ্ছেন নারী শিক্ষায় গবেষক ডক্টর রুবানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে ডক্টর নাবিলা ইদ্রিস ও নারী জাগরণে ঋতুপর্ণা চাকমা। তাদেরকে মনোনয়ন দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আগামীকাল র্যালি, আলোচনা ও অদম্য নারীদের সম্বর্ধনার মাধ্যমে বরগুনা সহ সারা দেশে বেগম রোকেয়া দিবস পালিত হবে। বেড়েছে ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 6 টাকা বাড়িয়ে 195 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে 60 টাকা বাড়িয়ে করা হয়েছে 176 টাকা। 5 লিটারের প্রতি বোতল সয়াবিন তেল 955 টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে 166 টাকা। ঝিনাইদহ সদর উপজেলার কান্না ইউনিয়নের বেতাই মাঠপাড়া গ্রামে ছোট ভাই জুয়েলের বটির আঘাতে বড় ভাই সোহেল নিহত হয়েছেন। নিহত সোহেল রানা ওই গ্রামের শফিউদ্দিন মণ্ডলের ছেলে। তিনি জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কান্না ইউনিয়নের সভাপতি ছিলেন। নিহত সোহেল 2 সন্তানের জনক। পারিবারিক কলহের জের ধরে গতকাল দুপুরে শফি উদ্দিন মণ্ডলের বড় ছেলে সোহেল ও ছোট ছেলে প্রবাসী সাব্বির হোসেন জুয়েল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছোট ভাই জুয়েল রান্নাঘরের বটি দিয়ে বড় ভাই সোহেলকে কুপিয়ে মারাত্মক জখম করেন। মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে বিকেল 4টার দিকে সোহেল মারা যায়। ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বাচ্চু মল্লিক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সুবিদপুর ইউনিয়নের ইসাপাশা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত বাচ্চু মল্লিক ওই এলাকার জলিল মল্লিকের ছেলে। নিহতের ভাই আবু বক্কর মল্লিক জানিয়েছেন, সকাল আনুমানিক 10টার দিকে বাচ্চু মল্লিক নিজ জমিতে সবজি গাছ পরিদর্শনে যান। এ সময় পাশের জমিতে পাতা ইঁদুর ধরার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 11 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 9,633 জন।
বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৩, আমতলী ১ ও পাথরঘাটায় ৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৪১ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 23, আমতলী ৩, বেতাগী ১, বামনা ৩, পাথরঘাটা ৮ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৭,৩৮১, তালতলী ৩২৪, বামনা ৪৬৪, বেতাগী ২৪৩, আমতলী ১৮৮ এবং পাথরঘাটা উপজেলায় ১,০৩৩ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬৫ জনের মধ্যে ৪১ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ১৪ জনের বাড়ি পাথরঘাটা, ৬ জনের বাড়ি বেতাগী, ১ জনের বাড়ি বামনা ও ৩ জনের বাড়ি আমতলী উপজেলায়। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নির্বাচনে সময় বেড়েছে ১ ঘণ্টা। বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী। বেড়েছে ভোজ্য তেলের দাম। ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত। ঝালকাঠিতে বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১১। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।